আপনারা ডরায়নি, ডরাইও না। আল্লাহরে ডরাইলে কাউকে ডরাইতে লাগে না। হেমন্ত তো নাথিং, কিচ্ছু না। আইয়া গেছে, তারও আইতে সময় ভাষণ শুনছি, ও 3 সন্তান, তার সন্তান, ওটা হর বকবাস, বুড়বক কাহা কে রহনেওয়ালা, খাইয়া কোনো কাম নাই। এখন হি তার বিল ভাস করে, ওটা করে এই যত তার শয়তানি আসলো সারালো। তো যাই হোক, আমি মসজিদ আল্লাহর ঘরে হইতে আমি হইতাম না। আল্লাহর নবীজির মক্কি জিন্দেগির 13 বছরের ওয়াজ ছিল, তাকরীর ছিল। নবীজি এত লম্বা তাকরীর করতেন না, মুখতসর তাকরীর করতেন। মক্কি জিন্দেগির 13 বছরের তাকরীর শুধু ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তুমি তেল মুখিয়ার বুকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, দুইজন থেকে যে কোনো একজন তুমি মুসলমান বানায়া তোমার ইসলামকে তুমি সাহায্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করতেছেন আল্লাহ আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, দুইজন থেকে যে কোনো একজন রে ইসলামের ছাত্রীর তলে আনিয়া তুমি ইসলাম, কোরআন হাদিসকে, বিশ্ব নবীর মিশনকে তুমি নসরত করো। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমকালীন সময়ের আরবের সবচেয়ে প্রখ্যাত পেহলওয়ান, জোরদার মানুষ। তরবারি ঝুলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নাল্লাকি রওনা দিছেন। রাস্তার মধ্যে জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মোলাকাত হয়ে গেল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ওমর, আজকে তুমি খানো যাইতে রেবা বলে, ও যে বাপ দাদার দুশ্মন, মজবর দুশ্মন, ও বেটার মাথা আনতাম যাইয়া বলে ভাত খায় না। লেখে না বিলে আগে তোমার গড় সামাল দেওয়া বলে খিতা হইছে বলে, তোমার বোন আর বোনের জামাই 10 জন তান ইসলাম কবুল হইলিস। পহলওয়ান মানুষ, তার দিলটা বড় সরল থাকে। যারা শক্তিমান মানুষ, এরার অন্তরটা সহজ থাকে। নবীজির দিকে দিশা হরিয়া বোন আর বোনার দিকে দিশা গেছে না, দিশন দৌড় বোনের বাড়ি ভাই। বোনারে জনক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ শিক্ষার্থীরা হাদিস শরীফের মধ্যে সূরা তাহা অথবা সূরা হাদীদ শিক্ষার্থীরা বোনারে কইলা, তুমি খান ধর্মগ্রহণ করছ, হয়েও তো মাই শুরু হইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন দেখিয়া যেন শিক্ষক চিলা দৌড়ে পলাইছেন, বাগি গেছেন, লুকাই গেছেন। বনারে মারতে 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 মাটির মধ্যে ফেলাই দিলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলে আমার জামাইরে মারি ফেলাই দিবা, আমার ভাইয়ে দণ্ডে মান হইয়া কইল, ও ওমর তুমি শোনো, আমার ভাই তুমি শোনো, আমরা ঈমান আনছি, আমরা মুসলমান আনছি, ওইসি মুখে মুখে বলিস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমরা মারো, মারতে মারতে মারিয়া ফেলাই দাও, খাটিয়া টুকরা টুকরা করিয়া বালাই দাও, আগুন জ্বালাইয়া বর্ষা করি বালাই দাও। আমরা ঈমান আনছি, আমরা কখনোই ঘুরব না। বলেন ফাতিমার কথা এমন ইমানি কথা, ইমানি আহ্বান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলবর মধ্যে প্রভাব বিস্তার করে লইল, আসর করে লইল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলাম, তুমি তার কিতা হলা তসলা ওখানটা দেও না থুড়া আমারে বলে, আপনি না পা ইকান ভরিতে হইলে আপনি গোসল করা লাগব বলে, গোসলের পানি দেও। ও গোসলের পানি দিলা, জোরে সুবহানাল্লাহ। এটা মুস্কি আসি দিলা সবে, ইসলামের বিজয় ঢঙ্গা বাসছে। গোসল করলাম, ফাইলাও কুড়িয়া ফাইলা
কুলিয়াও পাইলে হাদিস শরীফের মধ্যে আর সূরা তাহা পুরা 2 রুকু তিলাওয়াত করা দিয়া চোখ কুরবানি ডালে শাড়ি দিলা শাড়িয়া কইলা আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো আসুন আমারে লইয়া যাও রে বাজ রে সুবহানাল্লাহ। যে মিয়া সাহেব বেটা শিক্ষক বেটা লুকাইলা দৌড়িয়া বারোয়া কইলা আমার তুমি এটা শুভ সংবাদে নাও, এটা খুশ খবরে নাও। গত কইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব দুজন থেকে যে কোনো একজনের মুসলমান বানায় আল্লাহ তুমি ইসলামের সাহায্য করো। আমার সম্ভবত তোমার বাররার মধ্যে বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেছে, আমি তোমার লইয়া যাই হুজুরে সুবহানাল্লাহ। দারে আর কম এখনো এটার একটা চিহ্ন আছে। শাসান্তর অনেক বাতিজার লগে খুব মায়া থাকে, আর কিছু শাসান বিগড়িলে খুব বিগড়েন। আবুল আহাব নবীজির শাসা বড় জবরদস্ত দুশ্মন, নবীজি কলিমার দাওয়াত দিতা আর বেটায় খরচ থেকে খালি হাতর মারত আর হয়তো আমার বাতিজা পাগল হয়ে গেছে এই বেটার কথা হলেও না। আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় মহব্বতর চাচা যান, নবীজি একদিন জিজ্ঞাসা চাচা যান আপনি বড় নিলে আমি বড়, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় তো আপনি, আমার বয়স তোরা বেশ জোরে কও সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা যান, মহব্বতের চাচা যান, ফারাদিতরা দারে আর কম আরো 4-5 জনা ফারাদিতরা আইস্ত অমর আইবা আইস্ত ক্ষমা নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠতম রাষ্ট্রবিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠতম পাইলট, পৃথিবীর শ্রেষ্ঠতম আরবি ভাষা বিজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার লম্বা বলার সময় নাই, তরবারি ঝুলতেছে, দারে আর কমর দরজা থাইয়া 2 খেবড় মারা হয়েছে, টাক টাক আওয়াজ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে আমি ওমর, বলে ওমর তুমি শোনো, আজ যদি তোমার হোসনে নিয়ত থাকে, তোমার ইরাদা নিয়ত যদি শুদ্ধ থাকে, তাহলে আমার কাছ থেকে তুমি আজকে বাঁচতে পারবা। আর যদি তোমার নিয়ত খারাপ থাকে, তোমার নিয়ত শুদ্ধ থাকে না, আমার বাতিজা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গেছা রূহ স্পর্শ করার আগে তোমারে আমি দুনিয়া থেকে চিরবিদায় দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি 4 পায়ের মধ্যে বসে আছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরওয়াজা কি খুলে দেব? বলে খুলে দাও, দরওয়াজা খুলে দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন কদম রাখলেন, দাঁড়ে আর কবের মধ্যে ডাইন কদম রাখে কইলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর আপনার মাথা নেওয়াত আসলো, ওমরে থার মাথা আপনারে সমঝায় দিল, আপনি গছিয়া নেকুয়া, আপনার নবুয়তর ডাইন হাত খানটা আপনি বড় কুয়া, আপনার হাতে হাত দিয়ে আমার ইসলাম কবুল করতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তর ডাইন হাত বাড়াইছো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইছেন ওমর তুমি ধরো আর বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা জিকির করিলা ফায়দা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কইলা ওমর তুমি কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির মাথা নেওয়া তাইয়া কিসমতে ঈমান আসে, মুসলমান হয়ে গেলেন। আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সোয়া লাখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলোর ভিতরে 2 নম্বর স্তর হইল, 2 নম্বর জায়গা হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লম্বা বলার সময় নাই। মুসলমানের খিলাফত সবচেয়ে বেশি জায়গা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত রয়েছে। জেরুজালেম আজকে ফিলিস্তিন লইয়া যেটা যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক, আপনারা দোয়া করবা সবাই আল্লাহুম্মা আমিন। জেরুজালেমের বাদশাহ হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব বিখ্যাত পেহলওয়ান। জানিয়ে রাখো, যার জীবনে কোনো হারা নাই, জোরে কও সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনে কোনো হারা নাই, 60 জন সৈন্য লইয়া 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হওয়ার মতো মধ্যম মুজাহিদ, পৃথিবীর শ্রেষ্ঠতম সেনানী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সিরিয়া, ইরাক সব বিজয় করিয়া আইসন। জেরুজালেমের বাদশাহ দেখিলা ই বেটার সামনে তো আর টিকা যাইত না, মরিয়া লাভ নাই। ও হইলা প্রধান সেনাপতি মহোদয়, আমার রাজত্ব, আমার চাবি বাইতুল মুকদ্দাস সব সমজায় দিব। এটা শর্ত হইল আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সশরীরে আইন, তাহলে আমি যুদ্ধ ফুদ্ধ কিচ্ছু লাগবে না, আমি আমার দেশ তানে সমজায় দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে, চিঠি লিখিলা, বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠিটাও আছে আমার কাছে। জেরুজালেম এবং বাইতুল মুকদ্দাস কোনো যুদ্ধ ফুদ্ধ লাগবে না। জেরুজালেমের বাদশাহ কইছেন আপনার তাশরিফ আনা দরকার, আপনারে দেখতে থাকে, আর আপনার হাতে বাইতুল মুকদ্দাসের চাবি সমজায় দেওয়া হয়। বলে ঠিক আছে, রওনা দিলা। পৃথিবীর সুপার পাওয়ার, জোরে হও সুবহানাল্লাহ। খাদিম একজন হইলা, আমি জেরুজালেম বিজয়ে যেতাম, প্রথম কিবলা আমি উমরা করিয়া যাই, বাইতুল্লাহ শরীফও তওয়াফ করিয়া উমরা করিয়া যাই। ও আল্লাহর ঘরের উমরা কইলা লগে শুধু এক খাদিম আর একটা ওট। হইলা ইসলাম হলো ইনসাফের ধর্ম। হইলা উট ফইলা খালি যাইব, আমরা দুজনে সরিতাম না। 2 নম্বরে খাদিম বেটায় সরিবায় সমান জায়গা। 3 নম্বরে আমি জিরাইবার লাগি সরিম। ও বাটাবাটি, উট ফয়লা খালি যাইব, 2 নম্বরে খাদিম বেটায় সরিবায়, 3 নম্বরে আমি মানুষ হিসাবে জিরানি লাগে আমি সরিম। বাইতুল্লাহ শরীফ উমরা করিয়া জিয়ারত করিয়া জাবালে আবু কুবাস আমি ইনশাল্লাহ 7 বার আল্লাহর বাড়িতে গেছি। আমার আব্বাজান হযরত আল্লামা মুসাদ্দার আলী রহমতুল্লাহ আলাইহির লগে 1973 গেছি, 5.5 মাস মক্কা শরীফ ছিলাম। আমি কিরাত মক্কা শরীফ মুতাফা পড়িছি। তো জাবালে আবু কুবাস অতিক্রম করিয়া গারে হেরারে অতিক্রম করিয়া একটা খালি জায়গা, ও জায়গাত গিয়া উবাই গেছে। খুব রয় উবাইয়া খালি খান্দই, যারে যারে খান্দই। খাতিমে যে গেলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো খান্দেন এখানে। বলে আমি ও জায়গাত যখন আমি ছোট্ট মানুষ ছিলাম, আমি ছাগল চড়াইতাম, আমি উট চড়াইতাম, আমি ছাগল চড়ানি জানতাম না, ছাগলের রাখাল ছিলাম, উটর রাখাল ছিলাম। আমার ছাগল রাখালি করা সম্ভব হইত না, উটর রাখালি করা সম্ভব হইত না। আমার আব্বা জান খাত্তাব আমাকে আসিয়া এমনভাবে পিটাই দিতেন, তোর দ্বারা দুনিয়ার কিচ্ছু হবে না, ছাগলের রাখালি হবে না, উটের রাখালি হবে না। আমার আব্বা জানের মারির ছুটে আমি জমিনের মধ্যে লুটিয়া পড়তাম। বিশ্বনবীর দোয়ার বরকতে, বিশ্বনবীর সংস্পর্শে আসিয়া, আল্লাহর নবীজির সুহবতর বরকতি
একটা ছাগলের রাখাল বেটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট অফ ইসলামিক স্টেট বানায়া দিলা। এখন অমরের সামনে চেহারার দিকে মুখে দিছায়া কথা বলার মতো আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। জোরে হও সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি দোহার শুকরিয়া আমি আদায় করতেছি। জোরে হও সুবহানাল্লাহ। এই হলো ঈমান। আমার বাবাজিও কল আমরা কেউ থাকবো না, চলে যাব। দুনিয়া হইল দারুল আমাল, এটা আমলের জায়গা। কবর হইল আরামর জায়গা, হাসর হইল বিচারের জায়গা, জান্নাত হইল আনন্দের জায়গা। তো হইয়াও শেষ, লম্বা চওড়া না, মাঝে থেকে কইলাই আকিমুস সালাহ, নামাজ পড়িবা তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতর নামাজ, সম্ভব হইলে আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত পড়িবা। নামাজ এত বড় ইবাদত, ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আমি হাদিস পড়েছি, লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমান ইসসালাম। প্রত্যেকটা জিনিসের পরিচিতি আছে। আপনার কাছে ঈমান দৌলত আছে বলে পরিচয় হবে আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করবা। নামাজি যখন নামাজ খাড়া হইবা, আল্লাহু আকবার কইয়া তাকবীর কইয়া তাহলিবা বান্দিবা। নামাজি এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাইরেক্ট নামাজের কল আল্লাহর আরশের লগে তার লাগি যাইব। সেকেন্ডের ভিতরে নামাজির কলবল লাইন আল্লাহর আরশও পৌঁছি যাইব। জোরে হও সুবহানাল্লাহ। আতু যাকাত। আমার বাইগনায় হইসই, আমিও এবার থেকে শুরু করছি। আমরা প্রায় মানুষের যাকাত ফরজ, 52.5 তোলা রুফা অথবা সমপরিমাণ বছর আপনার কাছে পয়সা করি থাকলে আপনি যাকাত দেওয়া ফার্স্ট। 100 টাকা 2.5 টাকা আমরা সবে যাকাত দিব তো সবে করি ইনশাআল্লাহ। ও এখন খেয়াল করো কুয়া, দুনিয়া হইল দারুল আমাল, কবর হইল আরামর জায়গা, হাসর হইল বিচারের জায়গা, জান্নাত হইল আনন্দের জায়গা। তো এই মানব জীবন যেটা, এটা সম্পর্কে আসলে আমরা আর বুঝোর অভাব। আসলে তো জীবন শুরু হইল, আসলে তো জীবন শুরু হইল লক্ষ লক্ষ কোটি বছর কবরও যাইব। যেটা হল সুবহানাল্লাহ, বুঝতেইতেন না। কিয়ামতের একদিন হইব 50,000 বছরে। আদনা জান্নাতি বেটা, বুখারী শরীফ আর আদনা জান্নাতি বেটা জান্নাত যাইব, তার কোনো আশাও নাই জান্নাতে যাইতো। হে আদনা জান্নাতি বেটা, তার কোনো আশাও নাই জান্নাতে যাইব। হে জান্নাতে যা। আদনা জান্নাতি বেটা 72 হুর ভাইবা, ই বেটা জান্নাতের গেইট গিয়া হামাইব। ই বেটার কোরর খাদিমা ইস্তেকবালের জন্য আইবা। আদনা জান্নাতি বেটা খাদিমার সৌন্দর্যপনা দেখিয়া হাদিস শরীফের মধ্যে আর জায়গার মধ্যে বেহুশি পনা তারি হয়ে যাইব। খাদিমায় কইব ভুল করিও না, আমি তোমার হুর না, আমি আল্লাহ নাই, আমি তোমার হুরর খাদিমা, ভুল করডায় ভুল করিও না। কিন্তু হইতো না। এ বেটা হাদিস শরীফ আর জায়গার মধ্যে 20,000 বছর বেহুশ হইয়া জাগাত ফড়িয়া রইবা। জোরে কও সুবহানাল্লাহ। 20,000 বছর পরে হুশ আইব, আবার দিবা দুলিয়া দৌড় জান্নাতের দরওয়াজা যাওয়ার পরে হুরে ইস্তেকবাল করো। মা হুর দেখিয়া, হুরর এত সৌন্দর্যপনা দেখিয়া আমার বেউসিপনা তারি হয়ে যাবে। হরে কইবা আপনি আগেও ভুল করছেন, এখন আবার ভুল করতে আপনি ভুল করবা না। আমি আপনার বিবি হুর, আমি অন্য কিছু না। কিন্তু হুরর সৌন্দর্যপনা দেখার বনে আদনা জান্নাতি বেটা জান্নাতের দরওয়াজা, জান্নাতের চৌকাটের সামনে বেহুশ হইয়া পড়িয়া রইবা আরো 20,000 বছর। জোরে কও সুবহানাল্লাহ। 40,000 বছর পরে জান্নাত আমাইবা।
জন্নত ডেইলি দুইবার আল্লাহর লগে দিদার হইব। জোরে কও সুবহানাল্লাহ। জন্নত তো রাত দিন নাই, আল্লাহ টাইম বান্ধি দিবা, একটা টাইম মোতাবেক দুইবার আল্লাহর দিদার হইব। জন্নতি মানুষের আল্লাহর দিদার হওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আর আনোয়ারাতে এলাইর জুহুর হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নূরের বৃষ্টি বর্ষিত হতে থাকবে জন্নতি মানুষগুলোর উপরে। জন্নতি মানুষ এত সুন্দর হইবা, এত সুন্দর হইবা, আল্লাহর দিদার পাওয়ার পরে ঘুরিয়া যখন গড় আইবা উল্টা লাইন চলব। জন্নতি বেটার হুর হল জন্নতি পুরুষের সৌন্দর্যপনা দেখি আবার 20,000 বছর বেহুশ হয়ে জায়গার মধ্যে ভরিয়া রইবা। জোরে কও সুবহানাল্লাহ। তো আমরা তো মনে করি দুনিয়াত খালি ফাইলাম, দুনিয়ার হুকুমত আর খতবি হাম্বুরাবি জুলিয়া সিজার বুখতে নাসার ফেরাউন নমরুদ হামান কারণ নেপোলিয়ন বোনাপার্ট শেষ জমানার হিটলার খানো নাই। আজকেও যারা ক্ষমতা দাপট দিয়া দরারে সরা জ্ঞান করিয়া শুধু মুসলমান নাই, আমার তকরির গোলা মানব জাতির পক্ষে থাকে, দরারে সরা জ্ঞান করিয়া যারা আজকে ধরনীর বুককে বসবাস করতেছে, শরীরে যখন জবাব দিব, শরীরে কোনদিন জবাব দে, আমারও জবাব দিয়ে আসছে। আমার বয়স 66 অথবা 66। আমার মিনাজের বড় ভাই নাতি জিগেলাম বয়স কত তোমার, বলে 66, টান বেশি ধরছে। আর আমার তো হার্টও বেমার, 2টা রিং হারায়, কিডনি 18 mm পাথর, বাম কিডনিতে রক্ত উৎপাদন কম হয়। আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। তো এই পৃথিবী আসল কোনো জীবন নয়, আসল জীবন হলো জান্নাতের জীবন। এবং মানুষ যতই তরক্কি করক, যতই বাড়িয়ে যাক, মানুষে সব পাওয়ার পরে এরপরে কিতা হইব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানা জানেনি আমরা সব আল্লাহর জন্য, আমরা সব আল্লাহর দিকে ঘুরিয়া জানেওয়ালা। ও আয়াতুর মানা হইল জোরে কও সুবহানাল্লাহ। যাই হোক, ইসলাম হলো শিক্ষার ধর্ম। পৃথিবীর আসল শিক্ষার ঠুসগুলা ফুটিছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর পদার্পণের পরে। কোরআন শরীফ তেলাওয়াত করো, এক একটা হরফের বদলা 10টা নেকি নিচে, উর্দে 100, 700, 7,000, 7 লাখ পর্যন্ত নেকি পাইতে পারো এক একটা হরফের বদলা। কোরআন শরীফের তিলাওয়াত করো ভাই, জোরে কও ইনশাআল্লাহ। নবীজি কদর আফজালুল জিকিরে বিতিলাওয়াতিল কোরআন, तमाम जिकिर থেকে আফজল জিকির হলো কোরআন শরীফের তিলাওয়াত। কোরআন শরীফের তিলাওয়াত করো, মাসাজিদ গুলোর হেফাজত করো, আবাদ করো, মাদারিস গুলোর হেফাজত করো, খানকা গুলোর হেফাজত করো। এটাই দিচ্ছি গোবিন্দপুরের খানকায় মদনীর নামে এখান খানকায় মদনী। আমি বহুত আগে আসলাম একবার, এই সময় কোনে গরম বাবাজি ইমাম বেটা আসলো, ইগু এমপির লোকে লাগাই দিছে মায়, মানে এবেলের লোকে লাগাই দিছে মায়। এই সময় মানুষ কিন্তু সামা নাই, মানুষ বেশি আসলাম। তো যাই হোক, ও সময় হয়ে গেছিলাম খানকায় মদনী বালাইও, খানকায় মদনী বালাইছো, শুক্রিয়া। কিন্তু মানুষ কম হইলা এখানে কোনটা বুঝছি না। মানুষ আমার কাছে কম বেশ, আমি এক মানও ওয়াজ করতাম পারি, আর 40 লাখ মানুষ ওয়াজ করতাম পারি। আল্লাহর কি শুকর, যার মাই বাপ আছে, মা বাপর দোয়া লইবা তো ইনশাআল্লাহ। মা বাপর দোয়া মুস্তাজাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাপর দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। বাপে যখন হাত তুলে করো, আল্লাহ আমার উপরে তুমি সাহায্য করো, মদত করো, দৌলত দেও, ধন দেও, মাল দেও, আমল দেও, আওলাদর বার্রার মধ্যে কবুল হয়ে যাবে। এই জন্য মাই বাপে আওলাদরে
দোয়া দিও, বদদুয়া দিও না, বদদুয়াও দিবা এটা লাগি যাইব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মার চেহারার দিকে আওলাদে যখন মহব্বতুন নজরে চাইবা, একবার চাইলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাইব। জোরে বলো সুবহানাল্লাহ। মাই বাপর খেদমত করবে ইনশাআল্লাহ। হিরোইন, চরস, ইয়াবা, সুদ, ঘুষ, বন্ধন ব্যবস্থা, এটার বিরুদ্ধে আমরা জায়গায় জায়গায় কমিটি বানাইয়া আয়া। আপনারাও, আমি সেলিম নাতিরে জিম্মাদারি দিয়া গেলাম, আপনারা 110 জন দিয়ে একটা কমিটি বানাইবা। এই ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠতম গণতান্ত্রিক দেশ, অনেক জিনিস চলবে না, হিন্দু প্রধান দেশ, কিন্তু দুর্ভাগ্যবশত দাদাফির সাহ কইতে সিঞ্চনি কুতবুল আলম শাইখুল ইসলাম শাহানশাহে তরিকত বিশ্বনন্দিত মুহাদ্দিস কবির আল্লামা হোসেন আহমদ মেদনী রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী আমার দাদাফির সাহ হিন্দুস্তানকে আজাদি के लिए 37 বার জেল বরণ করেছিলেন। জোরে হো সুবহানাল্লাহ। আর এটা সাধারণ জেল বরণ নয়, সশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড জানা আছে, যারা জানা আছে জানবাই। তালেবাই কইল, হজরত आप बुखारी का दर्श रख कर आजादी करके आप घूमते हैं क्यों? बोले अरे सुन लो, अगर हिंदुस्तान आजाद हो जाएगा तो और 39 मुस्लिम ममालिक हैं, वो अपनी आजादी मिल जाएगा। दादाफिर साहब मकतूबात शेखुल इस्लाम पढ़ियो, बांग्ला बार हो गए हमारे काছে আছে। दादाफिर साहब इस्तेहाद कौमियत बनता है वतन से, और अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह दर्शन हलो कौमियत बनता है मजहब से। দুজনের সিটির আদান প্রদান হইছে আমার কাছে আছে। দাদাফির সাহেব দর্শন হইল কওমিয়ত বানতা হয় ওয়াতন সে, রাষ্ট্রে এটা জাতি বনে। আর আল্লামা ইকবালের দর্শন হইল কওমিয়ত বানতা হয় মাযহাব সে। দাদাফির সাহেব পার্টিশনের খিলাফ, জামাত উলামা হিন্দ পার্টিশনের খিলাফ, আল্লামা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি পার্টিশনের খিলাফ, আল্লামা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ পার্টিশনের খিলাফ, গোবিন্দপুরি সাহেব পার্টিশনের খিলাফ, বাসন্দি সাহেব পার্টিশনের খিলাফ, বদরপুরি সাহেব পার্টিশনের খিলাফ। টান পীর ও মুর্শিদের লগে মিলিয়া ভারতবর্ষ স্বাধীন করতে তারা সঙ্গে সঙ্গে তারা সংগ্রাম করছেন ছাত্র জমানাত তাকিয়া। জোরে হো সুবহান। আজকে যদি দাদাফির সাহেবের ফাগুড়ি সিলট গিয়া আমি সিলেট টাইটেল মাদ্রাসার ময়দান প্রায় 2 লাখ মানুষের সামনে বক্তব্য রাখার আল্লাহ তৌফিক দিছেন আমারে। আমার বাফর দোয়া ওয়াত আসলাম, বাফর দোয়াতে গেলে আমনের ময়দান ইমামে মসজিদে নববী আব্দুল মুহসিন দামাত বরকাতুল আলিয়া। তো আমি কই ইনো কোনো মদনী হিসাবে আমারে তকরির কথা কইবেন, আমি ভইলা হারাত বইছি, আমারে মদনী হিসাবে বলে আপ তকরির করনা হোগা। রকিবুল হুসেন এই বেটা আমার 30 বছরের ফুন্না, এই বেটা আয়া মুসাব্বা করিল, হুজুর আপনি তকরির করিব লাগিব। আমি বললাম ইয়া আল্লাহ, ই কি ব্যাপার, 41 লাখ মানুষ। বললাম আল্লাহ তুমি সাহায্য করি। 11 মিনিট 7 মিনিট তকরির করার পরে 10 লাখ মানুষ খাড়া হয়েছেন খরগে করে। বাফর দোয়া থাকলে ফারিয়া যাইবা। জোরে হল সুবহানাল্লাহ। আমার বাপে আমার লাগি দোয়া করছে। তো খেয়াল করো কুয়া দাদাফির সাহেব রহমতুল্লাহ আলাইহি পার্টিশনের খেলাফ। সিলেট লীগ শুধু লীগ নাই, কথা লুকায় লাভ নাই। আল্লামা মুজাদ্দিদে বিল্লাহ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পার্টিশনের পক্ষে, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি পার্টিশনের পক্ষে, আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি পার্টিশনের পক্ষে। গোবিন্দপুরি সাহেব বুখারী শরীফ আল্লামা শব্বির আহমদ উসমানী সাহেবের কাছে ডাবেরও পড়িছে। আর একদিকে দাদাফির সাহেব জমহুর ওলামা। তো একদিন দাদাফির সাহেব হইলা अल्लामा अशरफ अली थानवी साहब रहमतुल्लाह अलैह के पास जाओ और कहो हम मुबाहला करेंगे उनके साथ। पार्टीशन হইতো না হইতো, আমি তার লগে মুবাহালা করতাম। চাই মুবাহাসা হইল তর্ক বিতর্ক, আর মুবাহালা হইল জাননি দিও গ্রুপর আওলাদ গরু বাছুর সব লইয়া বারোই যেইতা
আর উবাইয়া দোয়া হইতো যাইন হক রইবা ও তাইন জায়গাত উবাইয়া ঠিকিয়া রইবা আর যাইন না হক রইবা ফুড়ি যাই বেগা। তো কাশিদে গিয়া কইলাম কুতবুল আলম শায়খুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী रहमतुल्लाह अलैह কইতরা মুবাহলা বলে वल्लाह अल्लाह अल्लाह मैं अल्लाह के रसूल के साथ मुबाहला करो ये कभी नहीं होगा। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদুল লগে মুবাহলা করতাম, এটা কোনোদিন হইতো না। যারা হয় সুবহানাল্লাহ কথারে বাট্টি করে লইয়া। তো দাদা ফির সাহেবের যদি কথা মানা হইতো তে আজকে ভারতবর্ষ মুসলমান 80 করোড়, 80 করোড় মুসলমান যদি পার্টিশন না হইয়া আমরা রইতাম, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মুসলমান হইতো। যারা হয় সুবহানাল্লাহ।